নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্টার থিয়েটার হলে, যেখানে এটা আমাদেরই গল্প, এই ছবি 25 দিনের উদযাপন। সঙ্গে পেয়ে গেছি এই ছবির অভিনেতা যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়কে। কথা বলে নেবো তার সাথে। যুধাজিৎ, প্রথমে নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। আর নিউজ প্রাইমের তরফ থেকে তোমাকে বাংলা সুবর্ণবর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সকল দর্শককে শুভেচ্ছা। এটা আমাদেরই গল্প। এখন বোধহয় আর আমাদের গল্প নেই, সবার গল্প হয়ে গেছে। আহ মানসী সিনহার হাত ধরে বাংলা ছবির যেমন একটা উত্তরণ হলো, তেমনি মানসী সিনহারও 28 বছরের অভিনয় জীবনের থেকে পরিচালনায় উত্তরণ। কি বলবো? দেখুন, এটা মানসীজির প্রথম ডিরেকশন। তো সেই জন্য যখন গল্প নিয়ে, কাস্টিং নিয়ে, ছবির আহ, পরে পরে কি কি স্টেপস হবে নিয়ে যখন আমরা কথাবার্তা, মিটিং যেমন হচ্ছিলাম, তখন গল্পটা শুনে না আমরা প্রত্যেকেই, সিনিয়ররা, আমরা কুচি কুচি যেগুলো ছিল সেইগুলো, পুরো টিম, খালি অভিনেতা অভিনেত্রীদের কথা বলছি না, পুরো টিম আমরা খুব পজিটিভ একটা থট নিয়ে শুরু করেছিলাম। ছবিটা শুরু হয়েছিল, তারপরে ছবিটা একটু বন্ধ হয়েছিল, আবার শুরু হয়েছিল। আমরা কিন্তু আমাদের বিশ্বাস থেকে নড়িনি। ছবিটার আজকে প্রমাণিত হচ্ছে, গড়গড়িয়ে 25 দিন যখন একটা বাংলা ছবি চলে আজকের দিনে, এখানে সামনে আমাদের ইলেকশন আছে, বাচ্চা কাচ্চাদের পরীক্ষা চললো, ইডেনে আইপিএল চলছে, এই গরম, বৃষ্টি, তো তা সত্ত্বেও 25 দিন একটা বাংলা ছবি রানিং সাকসেসফুলি, তার মানে কিছু একটা নিশ্চয়ই আছে। এটা শুধুমাত্র গিমিক বা জোর করে চালানো যাবে না 1 মাস। তো মেইন ইউএসপি আমার মনে হচ্ছে এই ছবির, সেটা হচ্ছে টিম ওয়ার্ক আর গল্পটা। যারা এখনো দেখেননি, আমি তাদেরকে বলছি যে নিজেদের সময় বার করে ছবিটা সিনেমা হলে এসে দেখুন, এবং তখন মনে হবে না আপনি দর্শক। এটা আমাদের গল্পে আমরা যেমন একটা একটা চরিত্র, আপনারাও একটা একটা চরিত্র হয়ে উঠবে। মানসী সিনহা অভিনেত্রী হিসাবে চিনতে, অভিনয়ও করেছে। পরিচালনা মানসী সিনহা প্রথম, কিরম অভিজ্ঞতা? দেখুন, অনেস্টলি স্পিকিং, আমার একবারও মনে হয়নি যে সিনিয়র অ্যাক্ট্রেস বা কলিগ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস মানসীদি আর ডিরেক্টর বা প্রথম পরিচালনার কাজ করছে, সেই হিসেবে মানসীদি আলাদা। যেমন হ্যাঁ হ্যাঁ হি হি চেঁচা মিচি চিৎকার মজা করতে করতে কাজ হয়েছে, অন্তত আমাদের কারুর সাথে, আমাদের কারুর মনে হয়নি। সেটা মজা করতে করতেই মানে মজার সিন, দুঃখের সিন, কঠিন সিন, সোজা সিন আমরা শুট করেছি। ইট ওয়াজ ফান। আজকের ওটিটি যুগে, যেখানে মানুষ মোবাইলে সিরিজ থেকে শুরু করে খবর, আইপিএল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে কোনো নিউজ দেখে নিচ্ছে, সিনেমা, শর্ট ফিল্ম সব দেখছে, রোজ একটা করে ওটিটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি দর্শক আবার হলে আসছে। শুধু বাঙালি দর্শক বললে ভুল হবে, আমাদের দেখা যে বয়স্কা মহিলা, হয়তো হাঁটতে অসুবিধা হচ্ছে, কোমরে বেল্ট, তারা আসছেন। বয়স্ক মানুষ হাতে লাঠি নিয়ে আসছেন, আবার তরুণ প্রজন্মও আসছে। এবং সেই সঙ্গে যেটা অদ্ভুতভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে যে শহর, রাজ্য, দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও হাউসফুল দিচ্ছে। কি? তার কারণ হচ্ছে গল্পটা এমন একটা, গল্পটার মধ্যে বাঁধন আছে যেটা দুটো জেনারেশনকে, ব্রিজিং দ্য গ্যাপ, সেটা করেছে। দেখুন, আমি, আপনি, যে যিনি দেখছেন, আমরা প্রত্যেকে, আমরা খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি কাজ করছি, একটা সময় না আজকের দিনে দাঁড়িয়ে আমরা একা। সেই একা জায়গায় তখন টাকা পয়সা কথা মাথায় আসে না। কেউ যদি বলে যে আমি তোমার সাথে আছি, পাশে আছি, একটু ভালো লাগে, একটু ভালোবাসা, আমি দয়া দাক্ষিণ্য সহানুভূতির কথা বলছি না, মানুষ মানুষের জন্য আছে, এই যে বিশ্বাসটা, এটাই না হারিয়ে গেছে। এত র্যাট রেস, তো সেইখান থেকে এইখানে এটা একটা একটা প্রেমের বীজ, সেখান থেকে প্রেমের ফুল ফুটছে, একটা জেনারেশনের মধ্যে ফুটছে, সেটা ওয়েলকাম করছে আরেকটা জেনারেশন। সেই জন্য এই ধরুন 20, 21, 22, 23, 24, 25, আবার ধরুন 30, 40, 50 থেকে শুরু করে 60, 65, তাদের ভালো লাগছে। একাকিত্ব কাটানোর জন্য ভালো লাগা, ভালোবাসা যে এখনো দরকার। আমার মোবাইলে এত রকম ওটিটি আছে, এত রকম চ্যানেল আছে টেলিভিশনে, বাট স্টিল সিনেমা হলে যেহেতু এটা চলছে, সেই ভালো লাগাটা যেখান থেকে এখন তো অনেক রকমের প্রচার হয়, তো সেইখান থেকে যারা যেমন শুনছে, তারা আসছে, এসে দেখছে, তাদের ভালো লাগছে, তারা আবার প্রচার করছে। সেই জন্যই আমি আবার বলছি, গড়গড়িয়ে 25টা ইজ নট আ ম্যাটার অফ জোক। দর্শকদের আশীর্বাদ আছে, এবং আমি বলবো যে টিম, এটা আমাদের জন্য দর্শকদের কাছে মানে কি বলবো, থ্যাংক ইউ বলে তাদেরকে ছোট করা হয়। সেই জন্য আমি বলছি যে আপনারা এসে আমাদের টিম মেম্বার হয়ে যান।
আচ্ছা, যেমন তুমি বলছিলে যে দর্শকরাই মূল, এই ছবির পাবলিসিটি হয়তো সেরকম ভাবে হয়নি, কিন্তু দর্শকরাই পাবলিসিটি করছে পাশের মানুষকে যে এই ছবিটা দেখে এসো। আসলে দর্শক যখন দেখছে ছবিটা তখন হাসতে হাসতে দেখছে, কিন্তু অদ্ভুত ভাবে যখন বেরোচ্ছে কাঁদতে কাঁদতে, এটাই কি ছবিটা ইউএসপি? হতে পারে, হতে পারে। আমরা আমরা কিছু একটা আহ, মানে ভেবে নিই একটা গল্পের বই পড়তে পড়তে, একটা ছবি দেখতে দেখতে, এবং আমরা একটু বোদ্ধার মতো মনে করে হ্যাঁ বুঝতে পেরেছি এবার তো এই হবে, হতে হতে যখন এই মরেছে, তো আনএক্সপেক্টেড। এই গল্পের, এই ছবির গল্পের, এই ছবির গতিটা যেতে যেতে এমন একটা জায়গা, এমন একটা সময়, মানে উইথ দ্য প্যাসেজ অফ দিস স্টোরি লাইন উইথ দিস ফিল্ম, হ্যাঁ একটা অন্য বাঁক নেয়, তখন মানে আরে বাবা দুম করে লাগে, আচ্ছা এরকম ভাবেও হতে পারতো। কি হতে পারতো আমি মনে করলাম, আপনি মনে করলেন, ও মনে করলো, তাতেও ভালোবাসার জয় হতো। আমাদের মনে করাগুলো ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু তাও জয়টা ভালোবাসারই হয়েছে, তাই ভালো লেগেছে দর্শক। যেমনটা যুধাজিৎ জানাচ্ছে যে ছবি দেখতে দেখতে ছবির সাথে মানুষ রিলেট করে, কিন্তু এই রিলেট করতে করতে একটা সময় গিয়ে এমন একটা ঝটকা আসবে, যে ঝটকাটাই ছবিটার ইউএসপি। এবং সমস্ত কিছুর শেষেও আলটিমেট ভালোবাসাই জয়ী হবে। অর্থাৎ এইটা যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই ছবিটা দেখতে হবে। আমরা চাইবো নিউজ প্রাইমের তরফ থেকে ছবিটি 25 দিন কেন, 100 দিন কেন, 100 সপ্তাহ চলুক। কলকাতা স্টার থিয়েটার থেকে ভিডিও জার্নালিস্ট মঞ্জুদার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ।